রাষ্ট্রপতি বনাম রাজ্য, ভোটের বাংলায় নতুন সংঘাত, নতুন লড়াই। এবার রাষ্ট্রপতির সম্মান নিয়ে, দ্রৌপদীর অসম্মান নিয়ে সরব প্রধানমন্ত্রী। মুর্মুকে নিশানা করে তোপ মমতার। রাষ্ট্রপতির বিতর্কে অস্বস্তি কাটাতে এবার পাল্টা আক্রমণের রাস্তায় তৃণমূল। রাষ্ট্রপতি ইস্যুতে চড়ছে বাংলার ভোটের পারদ। রাষ্ট্রপতিকে সামনে রেখে রাজনৈতিক দলের কাঁদা ছোড়াছুড়ি। এ দৃশ্য কবে দেখেছে বাংলা মনে করতে পারছেন না প্রবীণ রাজনীতিবিদরাও। রাজনীতির অঙ্গ হয়ে উঠছেন রাষ্ট্রপতি, উঠছে প্রশ্ন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई, लेकिन कोई भी बात नहीं। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে? আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপি ইনস্ট্রাকশন। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে রেডি হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরি ওড়ানোর জন্য? ঘুরি তো ওড়াই বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ দা, এই ভোটমুখী বাংলায় এবার নতুন করে সংঘাত, আর সেই সংঘাত এবার খোদ রাষ্ট্রপতির সম্মান নিয়ে। নিশ্চিতভাবে দেখো, রাষ্ট্রপতির বক্তব্য যদি আমরা মন দিয়ে শুনি, তার যে বক্তব্যের অংশটি আমরা একটু শোনালাম, সেখানে কিন্তু তিনি বলবো না করে কই গিলা নেহি কই শিকোয়া নেহি বলতে বলতেও মুখ্যমন্ত্রীর না আসা, ক্যাবিনেট মিনিস্টার কাউকে না পাঠানো, সভার মাঠের অনুমতি নিয়ে এবং পরিসর নিয়ে বারবার জায়গা বদল নিয়ে তার যে ক্ষোভ তিনি কিন্তু বলেই দিয়েছেন। এবং সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করে, ঠিক আছে কিছু মনে রাখছি না, নিশ্চয়ই কোনো কারণে রেগে গিয়ে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না রাষ্ট্রপতির কথা অনুসরণ করেই বললেন কিনা, তিনিও কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ভাষায় তিনি রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন কালকে, যে হ্যাঁ তিনি রেগে শুধু নেই, তিনি ভয়ঙ্কর রেগে গিয়েছেন, ভয়ঙ্কর রেগে রয়েছেন। নাহলে রাষ্ট্রপতি এবং বিজেপিকে সমর্থক করে কোন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ চালাচ্ছেন, এটাও নজির। ঠিক যতটা নজিরবিহীন রাষ্ট্রপতির মুখ্যমন্ত্রী সম্পর্কে করা মন্তব্য, তার যে কোনো ধরনের ক্ষোভ বা অসন্তোষ যদি থেকেও থাকে, এদেশের এতজন রাষ্ট্রপতি স্বাধীনতার পর থেকে দায়িত্ব সামলেছেন, কখনো কোনো রাজ্য সরকারের কোনো কাজে তাদের মনে কোনো অসন্তোষ তৈরি হয়নি এমনটা তো আমরা জোর দিয়ে বলতে পারি না। কিন্তু এটা অবশ্যই জোর দিয়ে বলতে পারি, সে অসন্তোষ কোনোদিন কিভাবে তৈরি হয়েছিল এবং কিভাবে তিনি প্রকাশ করেছিলেন সেটা আমরা জানতে পারিনি, তার কারণ তিনি সেটা প্রকাশই করেন। ফলে দ্রৌপদী মুর্মু কিন্তু সেটা প্রকাশ করে গিয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেশের রাষ্ট্রপতি, প্রথম নাগরিক, তিনি এই বিতর্কে জড়িয়ে গেলেন ভোটের বাংলায়, যে রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিনা জড়িয়ে গেলেন। তার কারণ তিনি যখন রাজ্যের ভোটমুখী রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন এবং মুখ্যমন্ত্রীও তার প্রতিক্রিয়া দিলেন, আক্রমণ করলেন এইভাবে যে তিনি বলবো না করে যে কথাগুলো বলেন, আমি আর পুনরুক্তি করছি না,
এবং মুখ্যমন্ত্রীও ততোধিক আক্রমণাত্মক ভাবে তার কথা প্রতিক্রিয়া দিয়েছেন। তারপরে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর কেউ বাকি রইলেন না। নিশ্চিতভাবে বাংলার যে ভোট যুদ্ধের মাঠ, সেই মাঠকে অনেক বেশি পঙ্কিল, সোজা কথায় কাদা মাঠ বানিয়ে দিল এই বিতর্ক। ধন্যবাদ। রাষ্ট্রপতি বনাম রাজ্য, ভোটের বাংলায় নতুন সংঘাত, নতুন লড়াই। এবার রাষ্ট্রপতির সম্মান নিয়ে, দ্রৌপদীর অসম্মান নিয়ে সরা প্রধানমন্ত্রী, মুর্মুকে নিশানা করে তোপ মমতার। দেখুন, রাজনীতিতে মতভেদ, মতপার্থক্য চরম জায়গাতেও পৌঁছতে পারে, কিন্তু রাজনীতির যে সৌজন্যতা সেটা কখনো কেউ কোনোদিনও ভেঙে দেয় না। পার্লামেন্টারিয়ান যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনকে অবশ্যই রক্ষা করতে হবে। যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা না করে থাকে, সেটা ভুল হয়েছে। এবং রাজ্যপাল, তিনি কনস্টিটিউশনাল একটা পদ নিয়ে এক রাজ্যে আসছেন। কে রাজ্যপাল হবেন কি হবেন না সেই নিয়ে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু রাজ্যপাল পদের জন্য তো কোনো রকমের মতবিরোধ হতে পারে না। সুতরাং এই না যাওয়াটা অসৌজন্যতা বলে আমি মনে করি, এটা ঠিক কাজ হয়নি। এইটাই তো ছিল বাংলার কালচার, তো এটাই ছিল। কে রাষ্ট্রপতি, সে বাঙালি নাকি অবাঙালি, এটা তো বড় কথা নয়। এবং এটাও বড় কথা নয় সে কার সরকারের সময়তে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, এটাও বড় কথা নয়। রাষ্ট্রপতি তিনি ডিজার্ভ করেন কিছু সম্মানের। এইটার প্রতি যে কোনো সরকারেরই কিন্তু এই সৌজন্যটা দেখানো উচিত সবসময়তেই। বাংলার রাষ্ট্রপতিকে অসম্মান বিতর্কে সরা প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে অসম্মান অত্যন্ত লজ্জার, আগে কখনো ঘটেনি। সব সীমা পার করে গেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। রাষ্ট্রপতিকে অপমান করেছে রাজ্য প্রশাসন। এটাই প্রমাণ করে সাঁওতালদের কি চোখে দেখে পশ্চিমবঙ্গ সরকার। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রাষ্ট্রপতির দফতর। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্ট আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সোশ্যাল মিডিয়ায় এই কথা পোস্ট করেছেন। সাঁওতালদের নিয়ে অনুষ্ঠানে সাঁওতালদের রাস্তায় বাধার অভিযোগ তুললেন রাষ্ট্রপতি। আমি দেখলাম অনেক সাঁওতালকে এদিক ওদিক ঘুরতে। আমার মনে হয় সাঁওতালদের আটকানো হচ্ছিল। সাঁওতালদের উন্নতি কেউ চায় না। সাঁওতালরা শিক্ষিত হোক, জোটবদ্ধ হোক, তাও কেউ চায় না। গোসাইপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি রাষ্ট্রপতি। मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे हैं। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं, कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। আদিবাসী অনুন্নয়ন নিয়ে রাষ্ট্রপতিকে কেউ ভুল বুঝিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারে আদিবাসী মহিলাদের প্রতি মাসে ১,৭০০ টাকা করে দেওয়া হয়, যা বছরে ২০,৪০০ টাকা। এছাড়াও রয়েছে শিক্ষাশ্রী, জয় জোহারের মতন প্রকল্প, তাতেও উপকৃত হন আদিবাসী পরিবারগুলি। আদিবাসীদের জন্য সেধু কানুন সাঁওতালি মাধ্যম স্কুল রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আদিবাসীদের উন্নয়নে কাজ চলছে। আদিবাসী বঞ্চনা নিয়ে রাষ্ট্রপতির অভিযোগের প্রেক্ষিতে পোস্ট তৃণমূল কংগ্রেসে। বিজেপি বাংলায় যে ধরনের নিজেদের রাজনৈতিক স্বার্থে এই পদকে ব্যবহার করছে, সেটা দেখে আজকে আশাহত হলাম। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন যখন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়, তখন রাষ্ট্রপতি ম্যাডামের মুখ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাইনি। কিছুদিন আগে বিজেপি শাসিত রাজ্য আসামে 29টা বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তারপরেও আমরা রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে একটা কথা শুনতে পাইনি। দিনের পর দিন বিজেপি শাসিত রাজ্য মণিপুরে আগুন জ্বলছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার চলছে, আদিবাসী সম্প্রদায়ের 2জন মহিলার ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, তারপরেও
আমরা দেখেছি রাষ্ট্রপতি ম্যাডামকে চুপ থাকতে। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কাছ থেকে শুনেছি যে দেবনাথ হাসদা, বীরবাহ হাসদার আমার জুতোর তলায় পায়ের নিচে থাকে, তখনও রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা চুপ থাকতে দেখেছি। আমাদের ধর্মের কোড, আদিবাসী সম্প্রদায়ের ধর্মের কোড, সারি ধরম, সারনা ধরম পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে পাশ করে আমরা কেন্দ্রের কাছে পাঠানোর পরেও আজ পর্যন্ত সেই স্বীকৃতি পেলাম না, তখনও কিন্তু রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা চুপ থাকতে দেখেছি। রাষ্ট্রপতি বনাম রাজ্য, ভোটের বাংলায় নতুন সংঘাত, নতুন লড়াই। এবার রাষ্ট্রপতির সম্মান নিয়ে, দ্রৌপদীর অসম্মান নিয়ে সরা প্রধানমন্ত্রী মুর্মুকে নিশানা করে তোপ মমতার। রাষ্ট্রপতি বিতর্কের অস্বস্তি কাটাতে এবার পাল্টা আক্রমণের রাস্তায় তৃণমূল। রাষ্ট্রপতি ইস্যুতে চড়ছে বাংলায় ভোটের পারদ। রাষ্ট্রপতিকে সামনে রেখে রাজনৈতিক দলের কাদা ছোঁড়াছুড়ি, এ দৃশ্য কবে দেখেছে বাংলা, একথা মনে করতে পারছেন না প্রবীণ রাজনীতিবিদরাও। তাহলে কি রাজনীতির অঙ্গ হয়ে উঠছেন রাষ্ট্রপতি, উঠছে প্রশ্ন। मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई, लेकिन कोई भी बात नहीं। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরি ওড়ানোর জন্য? ঘুরি তো ওড়াই বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। এই মুহূর্তে প্রবীণ বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বপনবাবু, মূল স্রোতের রাজনীতিতে রাষ্ট্রপতির সম্মান যে ইস্যু হতে পারে, এ কথা প্রবীণ রাজনীতিবিদ হিসাবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সাধারণত রাষ্ট্রপতি রাজনীতি, দলীয় রাজনীতির ঊর্ধ্বে। আর এখানে যখন রাষ্ট্রপতি কোনো রাজ্যে আসেন, তার একটা প্রোটোকল আছে, যে প্রোটোকলটা অনেকদিন ধরেই চলছে। আর এই প্রোটোকলে লেখা আছে যে ভিজিটই হোক সেখানে মুখ্যমন্ত্রী থাকতে হবে, আর যদি কোনো কারণে মুখ্যমন্ত্রী না থাকতে পারেন তাহলে কোনো সিনিয়র মন্ত্রিসভার কোনো সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী ওনার হয়ে রিপ্রেজেন্ট করতে পারে। গতকাল আমরা যেটা দেখলাম, মুখ্যমন্ত্রী তো ছিলেনই না, কোনো সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন না, এমনকি চিফ সেক্রেটারিও ছিলেন না, ডিজি পুলিশও ছিলেন না। ইনফ্যাক্ট যতগুলো প্রোটোকলে যতগুলো নাম লেখা আছে সবগুলো, তাদের মধ্যে কেউ ছিল না। এই ধরনের, এটা একটা রাষ্ট্রপতিকে অপমান করা, আমি এটা বুঝতে পারি। এটা এই ধরনের ব্যবহার কোনো রাজ্যে কেউ করে না। এটা কোনো রাজনীতির ব্যাপার না, এটা একটা সিম্পলি একটা ভদ্রতার ব্যাপার। আর এটা
মমতা ব্যানার্জি আজকে দেখালেন যে উনি ভদ্রতার ঊর্ধ্বে। বেশ, অনেক ধন্যবাদ।